নমস্কার বন্ধুগণ, স্বাগত জানাই আপনাদের অলিভ দি শেফে। আজ আমরা বানাবো একটা মনপসন্দ ভাজি, দিল খুশ করে দেওয়া একটা ব্রেকফাস্ট। গরম গরম ফুলকা বা হাতুড়ির সঙ্গে এই চমৎকার বরবটি বেগুন ভাজি কিন্তু দিনের শুরুতেই আপনার মুডটা পারফেক্টলি সেট করে দেবে। চলুন দেখে নিই কী কী উপাদান বা ইনগ্রিডিয়েন্টস লাগবে। 1 ইঞ্চ সাইজে ছোটো করে কেটে নেওয়া বরবটি বা ইয়ার্ড লং বিনস, একটা আলু ছোটো ছোটো পিসে ডাইস করে নেওয়া, টুকরোগুলো কত ছোট হবে সেটা আপনারা দেখেই নিয়েছেন। একইভাবে একটা বেগুনকেও আমরা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এর থেকে একটু বড় সাইজের হলেও কিন্তু ক্ষতি নেই। আলুর টুকরোগুলোর মতো একটা গাজরকেও আমরা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কুচিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কাকে আমরা মাঝ বরাবর চিড়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি কুচিয়ে নেওয়া কিছু রসুনের টুকরো এবং ফোড়ন দেওয়ার জন্য একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। উপাদান প্রস্তুত, চলুন রান্নায় যাওয়া যাক। 2 চামচ সাদা তেল বা রিফাইন্ড কুকিং অয়েল আমরা গরম করে নিচ্ছি। এতে এবারে আমরা ফোড়নটা দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা লোতেই রাখছি। ফোড়নটা আমরা প্রায় 15 সেকেন্ডের মতন নাড়িয়ে ভেজে নিচ্ছি। এবারে এতে আমরা ঢেলে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজটা দেওয়ার পরে এটাকে এবার আমরা নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে সটে করে নিচ্ছি, যতক্ষণ না পেঁয়াজটা হালকা ব্রাউন কালার ধরতে শুরু করে। এরপরে এতে আমরা ঢেলে দিলাম কুচিয়ে নেওয়া রসুনের টুকরোগুলো। আবারও আমরা সটে করে নেব যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পুরোপুরিভাবে। এবারে দেখুন আমরা আলুর টুকরোগুলো এতেও ঢেলে দিলাম এবং আলুগুলোকেও আমরা একটু সটে করে নেব। এখানে আমরা হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন এর সঙ্গে মিশিয়ে দিলাম। আমরা মোট 1 চামচ করে নেব, অর্ধেকটা দিলাম আর বাকি অর্ধেকটা একটু পরে দেব। সব কিছু ভালো করে মিক্স করে আমরা এটাকে ঢেকে রান্না হতে দেব 2 মিনিট। একটু ঢেকে রাখলে আলুগুলো ভালোভাবে সুসিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে আমরা কিন্তু গাজরের টুকরোগুলো এর সঙ্গে মিশিয়ে দেব। আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। এটাকে আমরা আবার ঢেকে রান্না হতে দেব আরও 2 মিনিট। 2 মিনিট পর এবারে এতে আমরা ঢেলে দেব বেগুনের টুকরোগুলো। আলু সেদ্ধ হতে সবচেয়ে বেশি সময় লাগে, গাজরটাও একটু সময় নেয়, তবে অলরেডি হাফ ডান হয়ে এসছে। আমরা এটাকে আবার একটু ঢেকে রেখে দিলাম 1 মিনিট। 1 মিনিট পর আমরা একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি সবজির কী অবস্থা। সব কিছুই হাফ ডান হয়ে এসছে। এবারে স্প্যাচুলার সাহায্যে মাঝখানটাতে একটু ফাঁক বা স্পেস করে ওখানটায় আমরা বরবটিটা ঢেলে দিয়েছি এবং এর মধ্যে আমরা 1 চামচ তেল ঢেলে দিলাম, যাতে বরবটিটাকে আমরা একটু ভাজা ভাজা করে নিতে পারি। এই সময় খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, জাস্ট এনশিওর করতে হবে যাতে বরবটির টুকরোগুলোতে তেলটা লাগে। আবারও আমরা এটাকে ঢেকে 1 মিনিট মতন রান্না হতে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোয়ের দিকে রেখে একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা এটাকে স্টিয়ার ফ্রাই করে নিচ্ছি। অর্ধেক করে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কার টুকরো দুটো আমরা মিশিয়ে দিলাম এতে, আর ব্যালেন্স হাফ চামচ করে হলুদ গুঁড়ো এবং নুন এতে আমরা মিশিয়ে দিলাম। নুন হলুদটা দেওয়ার পরে আবারও একটু ভালো করে স্টিয়ার ফ্রাই করে নিচ্ছি আমরা। এবারে খুব সামান্য জাস্ট 2-3 চামচ জল আমরা এতে আমরা মিশিয়ে নেব, অর্থাৎ ছিটিয়ে নেব। সেটা আপনারা হাতের সাহায্যেও করতে পারেন বা খুন্তির সাহায্যেও করতে পারেন। লো ফ্লেমে শেষবারের মতন 2 মিনিট আমরা ঢেকে এটাকে রান্না করে নিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে দেখুন সব কিছু সুসিদ্ধ হয়ে গেছে। রান্না আপনার রেডি। আপনাদের মনপসন্দ ভাজি একদম প্রস্তুত। চলুন এটাকে এবার আমরা নিয়ে যাই সার্ভিং টেবিলে। ভাজিটা ঠান্ডা হয়ে যাওয়ার আগেই চলুন বানিয়ে নিই দুটো ফুলকো ফুলকো হাত রুটি। আমরা ভাজিটা যদিও ব্রেকফাস্টের জন্যই বানাচ্ছি, কিন্তু এটা আপনারা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, চমৎকার লাগবে। এবারে গরমা গরম রুটির সঙ্গে উপভোগ করুন আপনার মনপসন্দ নাস্তা। গ্যারান্টি দিচ্ছি আমরা সকালে ব্রেকফাস্টের সময় আপনার দিল খুশ হয়ে যাবে। সকাল সকাল মনটা ভালো হয়ে গেলে দিনের বাকি অংশটাও খুব ভালো কাটবে আপনাদের। ধৈর্য সহকারে ভিডিও রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। নতুন দর্শক বন্ধুরা আপনারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের রেসিপি ভিডিও এখন ইউটিউব এবং ফেসবুক 2 জায়গায় পাওয়া যায়। উপভোগ করুন। চিয়ার্স।